আমাদের ভাইদের রক্ত কোনো বৃথা যেতে দেব না। তারা সাধারণ শিক্ষার্থীর সাথে খারাপভাবে আচরণ করে। আমরা ডক্টর অনুপম সেন কোনো ব্যক্তিকে ডিফেন্ড করার জন্য আমরা আসিনি। আমরা ক্যাম্পাসের মধ্যে আমাদের ভিসিকে ক্যাম্পাসে একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য আমরা এক্স্যাক্টলি এসেছি। এখন হচ্ছে একটা দল যারা হচ্ছে স্টুডেন্ট পাওয়ারটাকে অ্যাবিউজ করে একটা ক্যাম্পাসের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সেটাকে গতকালকে হুট করে যে বিষয়টা অলরেডি তারা এটা ক্লারিফাই করেছে যে একটা সফট কপি পাবলিশ করে যে বিসির পদ্ধতি এক ইস্যু নিয়ে অনেক ধরনের কথা বলেছে। আমরা স্টুডেন্ট যারা আন্দোলন করেছি আমরা অবশ্যই আমাদের ভাইদের রক্ত কোনো বৃথা যেতে দেব না। আমরা আছি আমার আন্দোলনের পক্ষে, আমরা নিজেরাও আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনকে পুঁজি করে আন্দোলনের নাম দিয়ে সমন্বয়ক পরিচয়ে যারা স্টুডেন্ট পাওয়ারটাকে অ্যাবিউজ করে আমাদের ভার্সিটিকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান করেছি। আজকে এখানে যে কেউ যদি মনে করে থাকে যে আমরা কোনো দলের ব্যক্তিকে বাঁচানোর জন্য ক্যাম্পাসে এসেছি তাহলে এটা সম্পূর্ণ ভুল। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন আপনি একজন আওয়ামীপন্থী একজন উপদেষ্টাকে কেন আপনারা বাঁচাতে এসেছেন? আমরা কিন্তু কোনো আওয়ামীপন্থী উপদেষ্টাকে বাঁচাতে আসিনি। যদি কোনো দলীয় কোনো ব্যক্তিকে ডিফেন্ড করার জন্য যদি ক্যাম্পাস তাহলে কিন্তু গুটি কয়েক মাইনরিটি পিপল আসতো, 99.99% স্টুডেন্ট কিন্তু এখানে জড়ো হতো না। এখানে কেউ কোনো দল কোনো ব্যক্তি কাউকে কোনো স্টুডেন্টকে ম্যানিপুলেট করে নাই। সবাই স্ব দায়িত্বে নিজ নিজ দায়িত্বে তারা ক্যাম্পাসে অবস্থান করেছে শুধুমাত্র ক্যাম্পাসের একটা স্থিতিশীল একটা সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য। আমাদের আন্দোলনের সময় প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে কোনো টিচারের পক্ষ থেকে ভিসির পক্ষ থেকে কোনো বাধা কিন্তু আসে নাই। আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতে পেরেছি এবং ওনার কারণে আমাদের বর্তমানে ক্যাম্পাসের মধ্যে কোনো বিরূপ কোনো প্রভাব পড়তেছে না। তাহলে ক্যাম্পাস যদি সুশৃঙ্খল থাকে স্থিতিশীল থাকে তাহলে আমরা কেন অস্থিতিশীল করার চেষ্টা করব? গতকালকে যে কাজটা করা হয়েছে গুটি কয়েকজন ছাত্র মিলে 4-5 জন ছাত্র মিলে তারা এই ধরনের একটা রুমার্স ছড়া দেয় এবং তারা এই কাজটা নিয়ে এমন কিছু কাজ করে সিটি কর্পোরেশনে গিয়ে তারা কিছু চিঠি দিয়ে আসে যে জিনিসটা তারা সাধারণ শিক্ষার্থীর সাথে কোনোভাবে আলোচনা করে নাই। সাধারণ শিক্ষার্থীর সাথে আলোচনা না করার কারণে আমরা যখন সাধারণ শিক্ষার্থী সবাই মিলে তাদের সাথে কথা বলতে চাই তারা সাধারণ শিক্ষার্থীর সাথে খারাপভাবে আচরণ করে। এরপর আমরা সবাই সিদ্ধান্ত নিই সাধারণ শিক্ষার্থীরা মিলে গতকালকে রাত্রের মধ্যেই যে আমরা এই যে আমাদের ভিসির পদত্যাগ নিয়ে তারা যে রুমার্স ছড়াচ্ছে যে কার্যক্রম চালাচ্ছে এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এবং আমাদের ভিসি যেভাবে বলেছে আমাদের ভিসি স্যার আমাদের জন্য যেভাবে করে গেছেন, উনি প্রিমিয়ারের জন্য যেভাবে করে গেছেন ওনার মতো করে আমাদেরকে কখনোই বা উনি আমাদেরকে ওনার নিজের ছেলে মেয়ের মতো করে দেখেছেন, সেভাবে করে কেউ কোনো দিন দেখে নাই। এই যে এইভাবে করে উনি আমাদেরকে এই প্রিমিয়ারকে এখন পর্যন্ত এভাবে আগলে রাখা, এখন পর্যন্ত উনি একটা দল করতো, একটা স্বৈরাচারী শাসন আমাদের এই দেশের মধ্যে ছিল, থাকা অবস্থায় এইভাবে এই স্বৈরাচারী শাসনের সাথে অনেকেই জড়িত ছিল, অনেকে এই স্বৈরাচারী শাসনের সাথে চুপ করে থাকতে হয়েছে। উনিও ওই ধরনের একজন মানুষ ছিলেন এবং এটাও ক্লিয়ার যে উনি 16 তারিখ নিজের একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন। তো সুতরাং আমরা যখন দেখছি যে ওনার বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ড, তাও সাধারণ শিক্ষার্থীর কোনো ধরনের হস্তক্ষেপ এটাতে ছিল না, তারপরও তিনি সাধারণ শিক্ষার্থীর ট্যাগ লাগিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা ন্যাক্কারজনক কাজ। সেজন্য আজকে সকালবেলা আমরা একটা কর্মসূচি ঘোষণা করি। আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি হাজারগলি ক্যাম্পাস থেকে 4টা ডিপার্টমেন্ট এবং বিবিএ ডিপার্টমেন্ট থেকে ওয়াসা ক্যাম্পাস থেকে 4টা ডিপার্টমেন্ট ওরা সবাই তারপর এখানে অবস্থানরত ছিল ইংলিশ ডিপার্টমেন্ট এবং সোশিয়োলজি ডিপার্টমেন্ট, এগুলো আমরা একসাথে হয়ে আমরা এখানে একটা গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করি এবং এখানে আমরা স্যারকে এখানে রেখে আমরা এই জিনিসগুলো এখানে ক্লিয়ার করি যে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই জিনিসগুলো চাই না।